যেই দোকানটা নিয়ে আসছি এই দোকানটা আমারও খুব ফেভারিট, কারণ আমি যে কোনো জিনিসপত্র আমার গরম মশলা বলতে যেই কোনো জিনিস লাগে আমি এই দোকানটাতে প্রায় আইসা এখান থেকে يعني هذا غراض كله غراض كله شخصية. اقرا حق سيارة. ايوه. হাসেল هنا ايش سيارة؟ সেয়ারা আইও সেয়ারা কুল্লু এগরাতে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে আসলাম আরও নতুন একটি ভিডিও। আর আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব, আমার পাশে দেখতেছেন আপনারা একটি সুন্দর মার্কেট। আমি যেই জায়গায় থাকি সেই জায়গার জনপ্রিয় একটি মার্কেট, আর এই মার্কেটটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং মার্কেটের মধ্যে বিভিন্ন জিনিসপত্রের দাম আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব এই মার্কেটে কতগুলো দোকান এবং কি কি জিনিসপত্র এই মার্কেটে পাওয়া যায় এবং কত দাম কি সব কিছুই আজকের ভিডিওতে থাকছে। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে পারতেছেন একটি পেট্রোল পাম্প। এখানে পেট্রোল পাম্পের ব্যস্ততা এখন অল্প একটু কমই। এখন মূলত আমি একটি হালুয়া এবং কি চকলেটের দোকানে আর কি চকলেটের দোকানের বিভিন্ন পণ্যগুলা দেখানোর চেষ্টা করব এবং এগুলোর দাম জানার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন যেই চকলেটগুলো, এগুলো মূলত বিস্কুট। এই যে একটা বক্স, এক বক্সের দাম 40 রিয়াল এবং কি এই পাশে রয়েছে একই সেম সেম খেজুরের বিস্কুট আর কি। এগুলো খেজুরের ভিতরে দেওয়া আছে, খেজুর দিয়ে এই বিস্কুটগুলো বানানো হয় আর কি। এগুলো আপনারা মনে করেন যে আরবিক যে গাওয়া, এই গাওয়া দিয়ে এই খেজুরগুলো খাইলে অবশ্যই ভালো লাগে, তার জন্য এই বিস্কুট মানে ভিতরে খেজুর উপরে বিস্কুট আর কি, এরকম সিস্টেমে বানানো হয়েছে আর কি। এই সাইডে যেই পুরো প্রোডাক্টগুলো এইগুলা মূলত খেজুরের বিস্কুট দেখতে পারতেছেন। আর এই জায়গার যে চকলেটগুলো দেখতেছেন এগুলো মূলত আপনার পার্সেল করা আর কি। যারা অটোমেটিক পার্সেল চাই সেই পার্সেলগুলো এখানে রেডি করা হয় এবং সেই পার্সেলগুলোই দেওয়া হয় আর কি। দেখুন চকলেটের জন্য কি সুন্দর বক্স তৈরি করে, তো মানে আপনার বক্সটাই আকর্ষণীয় করে যে চকলেটটা খাওয়ার জন্য আর কি। এখানে মূলত আপনার এই যে দেখতে পারতেছেন যে হালুয়াগুলা, এই হালুয়াগুলা আপনার আর কি এই যে আপনার ক্রিম চকলেট আছে বাংলাদেশে এক প্রকারের, দেখবেন আপনার ক্রিম যে চকলেট, এই চকলেটগুলো আর কি। আর এই চকলেটগুলো অবশ্যই বাচ্চাদের জন্য। আর এইখানে দেখতে পারবেন আপনার বিভিন্ন ধরনের বাদাম, আপনারা যেরকম লাউয়ের বিচি এবং কি বিভিন্ন ফলের বিচি এগুলো সংগ্রহ করে, মানে এইগুলো খুব পপুলার এখানকার সৌদি আরবে। যেমন আপনার একটা দেখুন এখানে এটা 7 রিয়াল মনে হয় আর কি, একটা 7 বাদাম দেখুন এইগুলো 12 রিয়াল এক প্যাকেটের দাম। আপনার প্যাকেটই মূলত সব দাম আর কি। আর এখানে এমন কোনো জিনিস নাই যে আপনার নাই। এখানে দেখেন আপনার চিপসগুলো, আমরা বাংলাদেশের চিপসই একরকম আর এখানকার চিপসই একরকম আর কি। এরকম একটা প্যাকেট মনে হয় 10 রিয়াল হইব, 10 রিয়ালের বাংলাদেশের কত 300 টাকার উপরে। দেখুন এরকম একটা প্যাকেট। এই বাংলাদেশের যে পটেটো চিপসগুলো খান এগুলো 10 টাকা, আর এইগুলো এখানকার 10 রিয়াল, যা বাংলাদেশে প্রায় 300 টাকা। ফ্রিজের মধ্যে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের কেক, বিভিন্ন জাতের বিভিন্ন। আর এই যে কেকগুলো দেখতে পারতেছেন এগুলো মূলত বিভিন্ন অনুষ্ঠানে আপনার যেমন বাংলাদেশের জন্মদিন বা কোনো অনুষ্ঠান হলে কেক কাটে, সেরকম একটা অনুষ্ঠানে এই কেকগুলো কাটে আর কি। দেখেন কত সুন্দর কেক, এবং এইগুলো কিন্তু আপনার কি সুন্দর একটা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছে যাতে কোন নষ্ট না হয়। এবং দেখুন একবার প্রোডাক্টগুলো কত সুন্দর, এবং এইগুলোর দাম মনে হয় একটা 80 থেকে 90 রিয়াল, প্রায় বাংলাদেশের 3 থেকে 3,500 টাকা একটা কেকের দাম। এখানে মূলত চকলেট, চিপস এবং মানে ভালো ভালো ব্র্যান্ডের যেই টি এবং চা যেগুলো, এগুলো এই শপে পাওয়া যায়, এবং কি বিভিন্ন প্রকারের কেক যেগুলো অনেক দামি, একটা প্রায় 70-80 রিয়াল, বাংলাদেশের 3,000 টাকার উপরে এরকম আর কি। তো এখানে তেমন একটা কোনো কিছু নাই, বাস চকলেট আর চিপস আর কেক এগুলোই। চলুন আমরা অন্য একটা দোকানে যাই, ওইখানে গিয়ে দেখি ওইখানে কি প্রোডাক্ট আছে এবং কি কি পণ্য আছে। এখন আমরা মূলত যাবো একটা বাকালার মধ্যে, আপনার যেই বাকালার মধ্যে কেরালার আর কি, এই কেরালার বাকালার মধ্যে সব কিছু পাওয়া যায়। আর ক্যামেরা আপনার উঁচা করে ধরতে পারি না, কারণ দেখা গেছে কি সবাই ছায়া দেয় আর কি। আর এই বাকালার মধ্যে এমন কোনো জিনিস নাই যে আপনার এই বাকালার মধ্যে পাইবেন না। যেরকম ধরেন আপনার এখানে বিভিন্ন জাতের আপনার
এটা অবশ্য তো চিনেন। এবং কি এই বাকালার মধ্যে অন্য সব জায়গা থেকে একটু সস্তায় পাওয়া যায়। যেমন আপনার ধরেন একটা জৈতুনের তেল, এই তেলটার দাম আপনার 60 রিয়াল। এই জৈতুনের তেলটার দাম 60 রিয়াল। আপনার 800 গ্রামের তেল একটা 60 রিয়াল, যা বাংলাদেশে প্রায় 2000 টাকার কাছাকাছি। আর এই ছোটোগুলো আছে আলমারায়ের, এগুলো ভালো। এইগুলো সব জৈতুনের তেল আর কি। আর এইখানে যেই চার বক্সগুলো দেখতেছেন, এইগুলো মূলত রাবিয়া, এইগুলো ফেভারিট সৌদি আরবের। আপনার মনে করেন সব জায়গাতে এইগুলো চলে আর কি। এই চায়গুলো, এগুলোর দাম এক একটা আপনার দেখুন, একটা ছোট বক্সে আমি হাতে নিলাম, এটার দাম প্রায় 24 রিয়াল। 24 রিয়াল এটার দাম হইলে বাংলাদেশে প্রায় 600-700 টাকার উপরের একটা জিনিস। এই যে দেখতে পারতেছেন যে শালান চালটা, এই চালটার দাম কত জানেন? এই চাল 10 কেজি একটা ওজনের চাল। এই চালটার দাম আপনার 75 টাকা। এই চালটার দাম 75 টাকা। বাংলাদেশে প্রায় আপনার হিসাব করে নেন 1 টাকা 32 টাকা হইলে কত টাকা হতে পারে? বাংলাদেশের যেরকম ম্যাগি, এখানকার এইগুলা। আর আপনার এখানকার যেই ফ্রিজ দেখেন, কত বড় ফ্রিজ। এই ফ্রিজের মধ্যে মুরগি, আপনার বিভিন্ন ব্র্যান্ডের মুরগি পাওয়া যায়। এক একটা মুরগি 20 রিয়াল করে। 900 গ্রাম থেকে 1000 গ্রাম হইব একটা মুরগি 20 রিয়াল, তার মানে 600 টাকা। 1 কেজি 600 টাকা পড়তেছে আপনার বাংলাদেশ টাকা হইলে, হিসাব করলে আর কি। এইখানে বিভিন্ন জাতের প্রোডাক্ট আছে আর কি। 100 এই সাবানটার দাম যদি 4 রিয়াল হয় এখানকার, তাহলে বাংলাদেশে প্রায় 120 টাকার মতো, 20-30 টাকার প্রাইতেছে আর কি। এমন কোনো জিনিস নেই যে আপনি এই বাকালার মধ্যে পাইবেন না, সব কিছু। ফেরিতে গেলে আপনারা যেগুলো সৌদি আরবের সবচেয়ে কার্যকর জিনিস হলো এই ফেরিগুলো। কারণ এই ফেরিগুলোই আপনার দেখা গেছে কি বিভিন্ন জাতের ডেস্কি এবং বাসন টাসন এগুলো ধোয়ার জন্য ইউজ করা হয় আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন সাবান, শ্যাম্পু এবং কি বিভিন্ন জাতের আপনার যেই রিহা বা গন্ধযুক্ত যেই পানিগুলো, এইগুলো এখানে ব্যবহার করা হয়। আর ক্লোরক্স দেখতেছেন, শ্যাম্পু, ঠান্ডা জাতীয় যে জিনিসগুলো এই তালাদার মধ্যে পাওয়া যায়। হয়তো আপনারা চিনবেন। এই যে যারা সৌদি থাকেন তাদেরকে তো দেখাইতে হইবে না। এই ডিওগুলো দেখুন, একটা 2.5 রিয়াল করে। আর এই যে হামদিয়াত, এটি বাংলাদেশে আছে কিনা আমি জানি না। আপনার এখানে রেডবুল কুই, এই যে রেডবুলের দাম মনে আপনার 10 টাকা আর কি। 10 টাকা হলে বাংলাদেশের 300 টাকার উপরে। এখানে সব জাতের কুদরত, যেটা খাইলে আপনার মানুষ কয় আর কি যে ঘুমে ধরে না আর কি। একটা আপনার এটা মনে 3.5 রিয়াল, আর বড়টা 5 রিয়াল। বড়টা যদি 5 রিয়াল হয় তাহলে বাংলাদেশে প্রায় 150 টাকার মতো। এই কুদরত যেটা খাইলে ঘুমায় না আর কি, ঘুমে ধরে না। বিভিন্ন জাতের জুস এখানে আছে, দেখতে পাচ্ছেন জুস বিভিন্ন জাতের। আর অনেক জাতের আপনার এখানে জুস, পেপসি, ঠান্ডা সব কিছুই আছে। আর আপনার সবচেয়ে যে বিষয়টা, এই যে দেখতেছেন সাফা পানি, সৌদি আরবের সাফা পানি, এটা হলো সবচেয়ে ফেভারিট পানি আর কি। সবাই এই পানিটার প্রায় সবাই এই পানিটাই খায় আর কি। একটা পানির দাম আপনার 9 রিয়াল, প্রায় বাংলাদেশের 17-18 টাকা এরকম পড়ে আর কি। আর এইখানে আছে আপনার দই এবং লেমন, যেগুলো বলে আর কি। এই যে লেমন, আপনারা হয়তো জানেন এই লেমন একটা আপনার 360 গ্রামের 3 হলে আপনার 390 টাকা, 100 টাকার উপরে হইতেছে। এই যে দেখতে পারতেছেন যে লেমনটা প্রায় 100 টাকার উপরে বাংলাদেশের, এই দেশের 3 রিয়াল। দুধও দেখেন, আলমারের দুধ এগুলো বিক্রি করা হয়। এই যে দেখেন, এই দুধ রমনও 500 মিলির আপনার 4 থেকে 5 টাকা হইব আর কি। এই দুধরা আপনার 2.5 রিয়াল 500 মিলির আলমারায়ের। এই দুধরা খুব ভালো। আপনার আলমারায়ের ইয়ে আছে আপনার, এটার জিস্তা কয়, আর এটা জিস্তা হইলে বাংলাদেশে কী কয় এটা আমি জানি না। আর আপনার এইগুলো দেখতে পাচ্ছেন টক দই। আর এই যে আমের জুস,
তুতের বিভিন্ন ফলের তুতের জুস এগুলা। আপনার অনেকগুলো দোকান কিন্তু এখানে এখনকার গাড়িগুলো পার্কিং দেখুন অনেক সুন্দরভাবে গাড়িগুলো পার্কিং করা আছে। আর এটা মূলত একটা সবজির দোকান আর কি দেখামো, এখানে মনে করেন যে বিভিন্ন জাতের ফল ফ্রুট পাওয়া যায় আর কি এই দোকানে। আর এখানে ফল ফ্রুটগুলো আইনা এই দোকানে আপনার জুস করা হয় আর কি। আর এখন আমরা যে দোকান আইছি দোকান আপনার মনে করেন যে দেখা গেছে কি এখানে বিভিন্ন জাতের খানা বানানোর কুকার বা যেই আপনার রান্না করে যে আসবাবপত্র সব কিছু এখানে প্রায় পাওয়া যায় আর কি। আপনাদের হয়তো মেলার ভিডিওতে দেখেছিলাম যে হিটারগুলা, এই সেই হিটারগুলা। এই যে একটা শপ, এটার মধ্যে প্রায় সৌদি আরবের সব কিছুই পাওয়া যায়। এই যে দেখুন জুতা, এখানে জুতাও আছে দেখতে পারতেছেন। আর এই যে কইলাম যে রান্নাঘরের যে যাবতীয় জিনিসগুলো আছে সব কিছু এখানে পেয়ে যাবেন, সব কিছু। এক একটার দাম কত, এটার দাম 50 রিয়াল, 50 রিয়াল প্রায় 1,500 টাকা। এটার দাম যদি 1,500 টাকা ভাবুন একবার। এই দেখেন, আর দেখুন এখানে জুতাগুলা, এই যে বাচ্চারা এবং কি সবার জুতো এখানে আছে। আর এখানে নামাজের মশলা দেখুন কত দল দল নামাজের মশলা আর কি, পাতলাও আছে এই জায়গার মধ্যে দেখুন। আর এখানে বিভিন্ন ব্র্যান্ডের আপনার নিবির, ডাপের, তারপর রেক্সোনার, এগুলার আপনার যেগুলা বডিতে ব্যবহার করা হয় আর কি এগুলা। যেমন একটা ডাপের দেখেন 18 রিয়াল, বাংলাদেশে প্রায় 600 টাকার কাছাকাছি। আর এই যে কসমেটিকের যে জিনিসগুলা দেখুন, মেয়ে মানুষের যে কসমেটিকের জিনিসগুলো এখানে প্রায় সব কিছু আছে। কি আইব্রো না কি দেখেন সব কিছু এখানে আছে, নেল পালিশ। নারকেল তেল আছে, নারকেল তেল এটা 14 রিয়াল, 14 রিয়াল হলে আপনার প্রায় 14 রিয়ালের কয়শো মিলি, 450 মিলির 14 রিয়াল এই নারকেল তেলটার দাম। তার মানে 500 গ্রাম ধরেন, 500 গ্রামের তেলটার দাম হয়েছে 300। আসবাবপত্র যে জিনিসগুলো এখানে সব কিছু পাওয়া যায়। এই যে আমি একজন লোক কথা করার চেষ্টা করবো, দিয়ে লোকটা কথা কখনই। এই দেখুন মানে গাড়ির যে জিনিসগুলা, গাড়ির যে পার্টসগুলো যে নষ্ট হয়ে যায় এখান থেকে মনে করেন সব কিছু রিপেয়ারিং করতে পারে আর কি। সালাম আলাইকুম মুদির, মুদির هنا كله سيغسل حق سيارة؟ كله سيغسل؟ يعني هذا أغراض كله أغراض ايوه شخصية. كله اغراض حق سيارة. ايوه হাসেল হাসেল। এই লোকে বলছে যে এখানে যে গাড়ির অ্যাক্সেসরিজগুলো সব রকমের গাড়ির অ্যাক্সেসরিজ এখানে পাওয়া যাবে আর কি। এই যে দেখতে পারতেছেন আপনারা আমার পাশে যে গাড়ির দোকান, আর এখানে তাদের প্রচুর পরিমাণে কাজ, প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে। এই যে দেখতে পারতেছেন আপনার এখানকার যে ইয়াগুলো, আপনার গাড়ির কভারও এখানে নিজেরা সিলাইয়া তারপর কভার তৈরি করে দেয় আর কি, দেখতে পারতেছেন। তো আমি এই লোকের কাছ থেকে অনুমতি নিয়েছি এই দোকানের থেকে আপনার এই দোকানের যে জিনিসগুলো এইগুলো ভিডিও করার লাগে। এগুলো দোকানে মূলত আপনার বিভিন্ন জাতের কাপড় সাপড় এগুলো পাওয়া যায় আর কি। আর এই যে দেখতে পারতেছেন লাগেজগুলা, এগুলা যারা প্রবাস থেকে বাড়িতে যাবেন তাদের জন্য খুবই জরুরি। এই দেখুন লাগেজগুলা কত সুন্দর লাগেজ, এই লাগেজটা আমার কাছে ভালো লাগছে, যে কত ছোট। এইখানে বিভিন্ন জাতের পণ্য আপনারা পাই নেবেন। দেখুন ছোট, এই যে এখানে আপনারা ছেলেদের গেঞ্জি, একটা গেঞ্জি আপনার মনে হয় 15 রিয়াল করে, প্রায় 500 টাকার কাছাকাছি এক একটা গেঞ্জির দাম। আপনার তেমন অতটা কোয়ালিফুল মনে হচ্ছে না, তারপরে জানি না। যে ফ্যানগুলো
আর এই সমস্ত আপনার যেই দোকানে যে জিনিসপত্র আমার কাছে একদমই ভালো লাগে না, কারণ এখানকার জিনিসপত্র তো একটা সুবিধার মনে হয় না। আর এই দোকানে যে দোকানটা নিয়ে আসছি এই দোকানটা আমারও খুব ফেভারিট, কারণ আমি যে কোনো জিনিসপত্র আমার গরম মশলা বলতে যে কোনো জিনিস লাগে আমি এই দোকানটাতে প্রায় আইসা এখান থেকে সব কিছু নেওয়া যায়। যেমন ধরেন আপনার এখানে এলাচ, দারচিনি, তারপর তেজপাতা, কাঠ সব কিছু এখানে পাওয়া যায়, এবং কি সে একটু অল্প দামে রাখে আর কি এই দোকানটাতে সব কিছু। যেমন আপনার ধরেন এখানে বিভিন্ন জাতের যেই চিপস এগুলো আছে আর কি, আর বিভিন্ন জাতের বাদাম, এগুলো হলো খোলা বাদাম আর কি এখানে রাখে। ও আপনাদের প্যাকেটের যে বাদামটা দেখাইছিলাম সেইখান থেকে এখানে একটু সস্তা আর কি, দেখতে পাচ্ছেন এখানকার বাদাম। আর ওই যে চকলেট দেখেন, মূলত প্রবাসীরা যারা এই চকলেটটাই বাড়িতে নিয়ে যায় আর কি। এই যে দেখুন খেজুর, কত সুন্দর খেজুর, এই যে দেখুন। আপনার এলাচ এবং কি যে কোনো কিছুই আপনার যদি ভাঙ্গানোর হয়, মানে ভাঙ্গানোর লেগে মেশিনটা দেখেন কত ছোট ছোট একটা মেশিন, এইটার মধ্যে আপনার যে কোনো প্রোডাক্ট এরা ভাঙ্গায় দেয় আর কি। আর বাংলাদেশে তো পুরা মেল দিয়ে দেয়, আর এটা মনে করেন এই ছোট্ট মেশিনটার মাধ্যমেই সব কিছু ইয়ে করে দেয় আর কি। এটি হলো আপনার লং লং যেইগুলা, এইগুলা দেখুন লং, এইগুলা যে ইয়াগুলো দেখতেছেন এগুলা মূলত গাওয়ার জন্য ব্যবহার করা হয় আর কি। সৌদি আরবের যে ফেভারিট গাওয়া, এই গাওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়। এই এই যে জিনিসগুলা এগুলা বাঙ্গাই গাওয়া বানানো খুবই অল্প সময়ে যে দোকানটা সবচেয়ে ফেভারিট হয়েছে এইটা দোকানটা হইলো এইটা, কারণ এখানের যে পণ্যগুলা সর্বোচ্চ আপনার মানে 5.5 রিয়াল থেকে 3.5 রিয়াল, এবং সর্বোচ্চ যেটা সর্বোচ্চ হইলো 11 রিয়াল 11.5 রিয়াল এরকমই। মানে এই দোকানের যে পণ্যগুলো সবগুলোর দাম এরকম, তার জন্য এই দোকানটা আপনার অল্প কিছু দিনের মধ্যে এই এরিয়াতে আপনার মনে করেন যে প্রায় ফেভারিট। এখানে সব রকমের জিনিসপত্র পাওয়া যায়, যেমন আপনার থালা বাসন, ডেস্কি যা আছে, আর বালতি, ফুলের টপ, এই যে দেখুন ফুলের টপ, আপনার বাংলাদেশের RFL-এর বালতি, লেন যা আছে সব কিছু এখানে পাওয়া যায় আর কি। এই দোকানটা এর লেগেই মানে ফেভারিট হয়ে উঠছে যে এইখানে সব কিছু পাওয়া যায়, সব যাবতীয় জিনিস আপনি এভরিথিং এই দোকানের মধ্যে পাওয়া যাবেন আর কি। সব কিছু বাকালা বা বড় বড় দোকান থেকে এই দোকানে সস্তা আর কি। এই দেখতেছেন বিভিন্ন রকমের প্রোডাক্ট এই দোকানে সব কিছু আছে, যেমন আপনার খাতা কলম থেকে ধরে বালতি, আপনার এই যে দেখুন কটন বারও শুদ্ধ আছে এই দোকানে, কটন বারও আছে। আপনাদেরকে কতক্ষণ আগে যে দোকানে দেখেছিলাম এই জিনিসগুলো আপনার দামও কম এবং কি গন্ধ ভালো, তার জন্যই সৌদিরা প্রায় এইখান থেকে জিনিসপত্র নিয়ে যায়। এই দোকানটা অল্প কিছুর জন্যই ফেভারিট হয়ে উঠছে আর কি। আচ্ছা, এই দোকানের যে মালিক সে মানে মূলত ক্যামেরাতে আসতে চাইতেছেন আর কি। বালতি যদি কিনতে যান তাইলেও মানে 11 রিয়াল, আর যদি আপনার এরকম একটা ছোট্ট জিনিস কিনতে যান তাইলেও আপনার মনে করেন দেখা যাচ্ছে 5.5 রিয়াল এরকম আর কি। তার আপনার এই বড় একটা তালাতে কিনবেন এটা 11.5 রিয়াল, আর সুডো একটা মনে করেন যে জিনিস যে কোনো সুডো একটা গ্লাসের একটা সেট কিনবেন এটাও আপনার মনে করেন যে দেখা যাচ্ছে 5.5 রিয়াল আর কি। এখানে মৌজা থেকে শুরু করে বিভিন্ন জাতের তালা এবং কি প্লাস সব কিছু আপনার এই দোকানে পাওয়া যায়। প্রায় এখান থেকে লইয়া পুরোটা মার্কেটই আপনারা দেখতে পারতেছেন। এই শাড়ি যে মার্কেট দোকানগুলো সবগুলোই আপনাদেরকে দেখাইলাম। আর ওইখানে যে মাত্তা আপনার যেটা তেল ভরা যে পাম্প এগুলো, আর ওই আশেপাশে দেখতেছেন ছোট দোকানগুলো, প্রায় বিশাল বড় এরিয়া। এই এরিয়ার মধ্যে আপনার প্রায় ফেভারিট এই এরিয়াটা। আর এই জায়গার প্রাণকেন্দ্র হইল এই মসজিদটা। এই মসজিদটাতেই আপনার মনে করেন যে এই সমস্ত জায়গায় যেই আজনবীরা কাজ করে এবং কি যারা থাকে এই জায়গাতে তারা সবাই এই মসজিদটাতে নামাজ পড়ে। আর এই জায়গাটাই মনে করেন যে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।